আসসালামু আলাইকুম। প্রিমিয়াম স্টাফ অ্যান্ড ফ্রি কোর্সেস বিডির পক্ষ থেকে ইমরান খান বলছি। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকের নতুন একটি টিউটোরিয়াল আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আর আজকের টিউটোরিয়ালের মূল বিষয় হচ্ছে টরেন্ট। টরেন্ট এই শব্দটি যারা কম্পিউটার ইউজ করেন তারা কম বেশ অবশ্যই শুনেছেন। অনেকের টরেন্ট সম্পর্কে ধারণা আছে, অনেকের টরেন্ট সম্পর্কে টোটালি ধারণা নাই। তো আমি এক কথায় প্রকাশের মতো টরেন্ট সম্পর্কে একটু বলে দিচ্ছি। টরেন্ট হচ্ছে একটি পিয়ার টু পিয়ার কানেকশন। মানে বিষয়টা হচ্ছে এটাই, টরেন্টে পাইরেটেড জিনিসগুলো পাওয়া যায়। যেমন হচ্ছে মুভি, আপনার মিউজিক, সফটওয়্যার, গেমস, প্রিমিয়াম টিউটোরিয়াল, ইটিসি। তো যারা টরেন্ট ইউজ করেন তারা নিশ্চয়ই জানেন টরেন্টের মজা অন্য রকমের। কারণ হচ্ছে টরেন্টের ফাইলগুলো আপনি রিজুম সাপোর্টে ডাউনলোড করতে পারেন এবং হচ্ছে ইচ্ছে মতো প্রয়োজন অনুসারে ফাইল ডাউনলোড করার সুবিধাও রয়েছে টরেন্টে। তো আজকে আমি আপনাদেরকে মূলত দেখাবো যে যারা নতুন আছেন আপনারা কিভাবে টরেন্ট ইউজ করবেন এবং প্রয়োজন অনুসারে ফাইল কম বেশ কিভাবে ডাউনলোড করবেন। আমার প্রিমিয়াম গ্রুপের আমি একটি পোস্ট করেছিলাম। পোস্টে ছিল হচ্ছে 300 জিবির শাটার স্টকের ইমেজ। তো 300 জিবি শাটার স্টক ইমেজ ডাউনলোড করাটা খুব টাফ ব্যাপার। তো আমার এখানে আমি যেটা লিঙ্ক দিয়েছিলাম সেটা হচ্ছে আপনার গুগল ড্রাইভের লিঙ্ক। তো এখান থেকে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আসলে 300 জিবির ফাইল তো ডাউনলোড করা সম্ভব না, আমি কি প্রয়োজন অনুসারে আমার ফাইলগুলো আমি ডাউনলোড করতে পারবো কিনা। যেমন হচ্ছে আমি এখানে ক্যাটাগরিজ দিয়ে দিয়েছিলাম। অনেকের হয়তো সবগুলো ক্যাটাগরির প্রয়োজন নেই, কিছু কিছু ক্যাটাগরির প্রয়োজন আছে, স্পেসিফিক কিছু কিভাবে করে ডাউনলোড করব। তো আজকে আমি সেটাই আপনাদের মূলত দেখাবো যে টরেন্ট আসলে কিভাবে ইউজ করতে হয় এবং স্পেসিফিকভাবে কিভাবে নির্দিষ্ট কিছু জিনিসই শুধু ডাউনলোড করা যায়। টোটাল 300 জিবি আপনার ডাউনলোড করতে হবে না, জাস্ট নির্দিষ্ট কিছু জিনিস আপনি কিভাবে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমি টরেন্টের কোনো সাইট আপনাদেরকে আজকে দেখাবো না। আপনারা যারা টরেন্ট সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই জানেন যে টরেন্টের কোন কোন সাইট আছে। সে এখন ইউটিউবের পলিসি অনুযায়ী আমি টরেন্টের সাইটগুলো দেখাতে পারছি না। তো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি টরেন্টটা কিভাবে ইউজ করবেন বেসিক্যালি। তো টরেন্ট ইউজ করার জন্য আপনার একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। সেই সফটওয়্যারটির নাম হচ্ছে ইউটরেন্ট। তো আপনারা গুগলে চলে যাবেন, গুগল থেকে শুধু লিখবেন ইউটরেন্ট, লিখার পরে আপনাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে utorrent.com। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। utorrent.com-এ চলে যাবেন, এখান থেকে আপনারা টরেন্ট সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখা যাচ্ছে যে ডাউনলোড ইউটরেন্ট ওয়েব। তো ওয়েব ভার্সনটা আপনারা ডাউনলোড না করে আপনারা ডাউনলোড করবেন হচ্ছে, একটু যদি মাউসটা স্ক্রল করেন এখানে দেখতে পাবেন ডাউনলোড ইউটরেন্ট ক্লাসিক। এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে নেবেন। মোট কথা হচ্ছে টরেন্ট ডাউনলোড করতে হলে, টরেন্টের ফাইল ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাকে একটি টরেন্ট ক্লায়েন্ট ডাউনলোড করতে হবে। সেটা ইউটরেন্ট হতে পারে, বিটটরেন্ট হতে পারে, আদার্স যে কোনো টরেন্ট হতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার যে ফাইলটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সেই ফাইলটা লাগবে, মানে সেই টরেন্ট ফাইলটা লাগবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার যে প্রিমিয়াম গ্রুপে যে 300 জিবি শাটার স্টক ইমেজের যেই ইয়াটি শেয়ার হয়েছে, তো সেটা কিভাবে ডাউনলোড করবেন স্পেসিফিকলি। তো আমি ভিপিএস এ চলে যাচ্ছি। আমার আমার ভিপিএস এর মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফাইলটি ছিল এটি, এটা রায়ার করা ছিল। তো ফার্স্টে হচ্ছে আপনারা এই ফাইলটাকে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করে নেবেন, এক্সট্রাক্ট টু ফোল্ডার অনুযায়ী করে নেবেন। করার পরে হচ্ছে আপনারা একটি ফোল্ডার পেয়ে যাবেন। তো এখানের মধ্যে ডাবল ক্লিক করে ওপেন করলাম। তো অবশ্যই যেই জিনিসটা সেটা হচ্ছে এই যে দেখেন আমার এখানে টরেন্ট সফটওয়্যারটা কি করা আছে, ইনস্টল করা আছে। তো এবং হচ্ছে আমার একটি টরেন্ট ফাইলও আছে। তো আমি কি করব, প্রথমেই এখানে দেখেন টোটাল দুইটা টরেন্ট ফাইল আছে। আপনারা যেটা করবেন, জাস্ট এটা ডাবল ক্লিক করবেন অথবা রাইট ক্লিক করে ওপেন করবেন। তো এখন দেখেন অটোমেটিক্যালি ইউটরেন্ট যেই সফটওয়্যারটির কথা আমি আপনাদেরকে বলেছি সেই সফটওয়্যারের মধ্যে টরেন্ট ফাইলটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে। তা আপনারা যেখান থেকে টরেন্ট ডাউনলোড করবেন বা যেখান থেকে টরেন্ট পাবেন না কেন, লাস্টে খেয়াল করবেন যে ডট টরেন্ট শব্দটা আছে কিনা, তাহলে বুঝে নেবেন এটা টরেন্ট ফাইল। ওকে। তো এখানে একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিছু ক্যাটাগরি, দেখেন এই যে ক্যাটাগরিগুলো, ঠিক আছে। তো ক্যাটাগরিগুলো, তো আমি যখন টরেন্ট ফাইলটা ওপেন করলাম একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, এখানের মধ্যে যে যে ক্যাটাগরিগুলোর কথা আমি আপনাদেরকে বলেছিলাম সেই ক্যাটাগরিগুলো এখানে দেখা যাচ্ছে। ওকে। টরেন্টের মজাটা এখানেই যে আপনি স্পেসিফিকলি ফাইল ডাউনলোড করতে পারবেন এবং সেটা যতদিন লাগুক ডাউনলোড কমপ্লিট হবে, কোনো সমস্যা নেই। আপনার
এটা রিজুম সাপোর্টেড এক কথায় বলতে গেলে। আচ্ছা, এই টরেন্টের মধ্যে আরো বেশ কিছু জিনিস আছে, যেমন হচ্ছে সিডার্স, লিচার্স। সিডার্স যত বেশি থাকবে আপনার টরেন্টের ডাউনলোড স্পিড তত বেশি থাকবে, এটা মনে রাখবেন। তো আমি একটু পরে দেখাচ্ছি সিডার, লিচার্স ব্যাপারগুলো আসলে কি। আমি আস্তে আস্তে ক্লিয়ার করি। তো এখানে দেখেন ক্যাটাগরি আছে, অ্যানিমেলস, আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, তো এভাবে করে ক্যাটাগরি আছে। সাপোজ ধরেন প্রত্যেকটা ক্যাটাগরির পাশে আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু জিবি দেওয়া আছে, কত জিবি করে। অ্যানিমেলসটা হচ্ছে 3.65, আর্কিটেকচার ডিজাইন হচ্ছে 13.4 জিবি, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি হচ্ছে 7.57, হ্যাঁ, এভাবে করে জিবি দেওয়া আছে। তা সাপোজ ধরেন আপনার সবগুলোর প্রয়োজন নাই, আপনার শুধু প্রয়োজন হচ্ছে শাটারস্টক ভেক্টরের, আর কোনোটার প্রয়োজন নেই। তো আপনি কি করবেন, প্রথমে সিলেক্ট নান করে নেবেন। এখন দেখেন সবগুলো আনসিলেক্ট হয়ে গেছে। ওকে, আনসিলেক্ট হয়ে গেছে, আপনার শুধু দরকার শাটারস্টক ভেক্টরস। আপনি জাস্ট এই শাটারস্টক ভেক্টরস একটা ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে কি হলো, বাকি সবগুলো আপনার আনসিলেক্ট হয়ে গেল, জাস্ট শাটারস্টক যেটা প্রয়োজন আপনার সেটা আপনি সিলেক্ট করে নিলেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আপনারা এখানে প্লাস আইকন আছে, আপনি চাইলে এখান থেকেও কাস্টমাইজ করতে পারেন। প্লাস আইকনে যদি ক্লিক করেন, এখানে দেখেন ভেক্টরগুলোর মধ্যে আবার ক্যাটাগরি দেওয়া আছে ভেক্টরসের মধ্যে, আপনি চাইলে স্পেসিফিক ক্যাটাগরিও ডাউনলোড করতে পারেন। তা আমি এত ইন ডিপ দেখাচ্ছি না, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এটা আপনারা করে নিতে পারবেন। ওকে, তো দেখেন, তা আমার ফাইলটা ছিল টরেন্টের টোটাল 300 জিবির, কিন্তু আমার 300 জিবির ফাইল প্রয়োজন নাই, আমার শুধু প্রয়োজন হচ্ছে নির্দিষ্ট কিছু ফাইল। ওকে, তো যেগুলো যেগুলো প্রয়োজন আপনার জাস্ট টিক মার্ক দিয়ে নেবেন, দেওয়ার পরে শাটারস্টক ভেক্টরস এখানে মাত্র এটা হচ্ছে 3.48 জিবি। তো এতটুকু আমার প্রয়োজন, এটাই প্রয়োজন, ব্যাস হয়ে গেল, এটা সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে এরপরে হচ্ছে যে বিষয়টা আসবে, আপনি এই ফাইলটা কোথায় সেভ করতে চাচ্ছেন। ডিফল্টভাবে আপনার এখানে লোকেশনটা দেখানো থাকবে। তো আমি আমার লোকেশনটা হচ্ছে আমি মিউজিক ফোল্ডারের মধ্যে রেখেছি, আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এভাবে এখানে থ্রি ডট ক্লিক করলে, সাপোজ ধরেন এটা আপনি ডাউনলোড ফোল্ডারে করতে চাচ্ছেন, ডাউনলোড অথবা ডেস্কটপে করতে চাচ্ছেন, আমি সাপোজ ধরেন আমি ডেস্কটপে করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি ডেস্কটপে ক্লিক করলাম, করে দেন সিলেক্ট ফোল্ডার করে দিলাম, কাজ শেষ। আর আর তেমন কিছু এখানে আপনার নাই, ব্যাস শেষ। এবার জাস্ট ওকে করবেন। ওকে, ঠিক আছে, তো আমি ওকে করলাম। এবার আপনারা দেখেন যে এখানে চলে আসছে, এবং এখানের মধ্যে স্ট্যাটাস দেখাচ্ছে ফাইন্ডিং পিয়ার্স 0.0%, তারপর দেখাচ্ছে ডাউনলোড স্পিড, আপলোড স্পিড, এরপর হচ্ছে সিডার্স, পিয়ার্স। এখানের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সিডার্সটা। আপনার সিডার যত বেশি থাকবে আপনার ফাইলটা তত দ্রুত ডাউনলোড হবে। পিয়ার্স যদি বেশি হয় সিডার্সের থেকে, তাহলে আপনার ডাউনলোডিং স্পিডটা খুবই আপনি কম পাবেন। যেহেতু এটা পিয়ার টু পিয়ার কানেকশন, মানে বিভিন্ন কম্পিউটার থেকে মানে টুকরো টুকরো করে নিয়ে এসে আসলে আপনাকে সে ডাউনলোড করে দিচ্ছে। টরেন্টের বিষয়টা হচ্ছে এমন। তো এখানের মধ্যে তো আপনারা যেটা করবেন, আমার এটা এখনো অ্যাভেলেবিলিটি রেড কালার দেখাচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই, এটা আপনার কিছুক্ষণ সময় নেবে, যেহেতু আমার এখানে সিডার্সটা খুবই কম, এবং আমার সিডার্সরা হয়তো বা এখন অফলাইনে রয়েছে। আমি এখানে সিডার্স দেখতে পাবো। আচ্ছা, এখানে মোটামুটি অফলাইনই বলা যাচ্ছে, তারা অফলাইনে আছে। তো আপনি যেটা করবেন, এখানে আরেকটা কাজ করতে পারেন, আপনার ব্যান্ডউইথ যত তত স্পিডে ডাউনলোড হবে, এই জন্য আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মাউসের রাইট ক্লিক করে এখানের মধ্যে আপনারা দেখতে পাবেন ব্যান্ডউইথ অ্যালোকেশন, এটা আপনার নর্মাল থাকবে। আপনারা অবশ্যই এটাকে হাই করে দিবেন, যাতে করে সে আপনার ফুল ব্যান্ডউইথ নিয়ে যাতে এটা ডাউনলোড করতে পারে, এবং সেটা খুব দ্রুত ফাইলটা যেন ডাউনলোড হয়। আমি হাই ক্লিক করে দিলাম, ব্যাস হয়ে গেল। তো এটা হচ্ছে আপনার খুব দ্রুতই ডাউনলোড হবে। আপনার যত দ্রুত সে সিডার্সগুলোর সাথে কানেক্ট হতে পারবে তত দ্রুতই ডাউনলোড হবে। তো এখানে মোটামুটি সময় নিচ্ছে, কারণ হচ্ছে আমার এই ফাইলটার সিডার্স খুবই কম, মাত্র 8 জন। তো এই জন্য হচ্ছে আমার এখনো কানেক্টিং দেখাচ্ছে, তো আপনাদের কানেক্টিং শুরু হয়ে যাবে। তো আমি অন্য একটি আপনাদেরকে ফাইল ডাউনলোড করে দেখাচ্ছি, যেহেতু এখানে ডাউনলোডিংটা শুরু হয় না আপনাদেরকে। আমি আরো দু একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, সেটা আমি দেখাতে পারছি না। তো আমি ভিডিওটা পজ করে আপনাদেরকে আমি দেখাচ্ছি আরেকটা টরেন্ট ফাইল ডাউনলোড করে। তো ডিয়ার ভিউয়ার্স, আমি নতুন আরেকটি টরেন্ট ফাইল আপনাদের জন্য নিয়ে আসলাম। তো এই ফাইলটি দিয়ে আমি আপনাদেরকে এখন দেখাবো। আমি জাস্ট আবার ডাবল ক্লিক করলাম ফাইলটাতে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি সিসি ক্লিনার যে সফটওয়্যারটি আছে এই ফাইলটি ডাউনলোড করতে চাচ্ছি, এবং এখানে দেখেন আপনারা সেটআপ ফাইল আছে এবং কিজেন ফাইল আছে। তো আমি দুইটা একসাথেই ডাউনলোড করতে চাচ্ছি, এবং হচ্ছে এটা ডেস্কটপে ডাউনলোড করতে চাচ্ছি, এবং নাম হবে এটা, নেম এটা হবে। যাই হোক, তো এগুলো তো আমি একটু আগে আপনাদেরকে দেখাইছি, আমি জাস্ট ওকে করলাম। আচ্ছা, এবার আপনারা দেখেন এখানে সিডাস কিন্তু 27, ওকে, সিডাস 31টা পেয়ে গেছে এখন।
এবং 4 জন কানেক্টেড। হ্যাঁ, এবং ডাউনলোডিং শুরু হয়ে গেছে। দেখেন খুব দ্রুত ডাউনলোড হচ্ছে 1.3 Mbps পার সেকেন্ড, আপলোড স্পিড এত। তো আমি এইটাই মূলত আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম যে আপনার সিডার্স যত বেশি হবে তত ভালো এবং খুব দ্রুত ডাউনলোড হবে। তো আমার এই ফাইলটি খুবই ছোট একটি ফাইল ছিল, মেবি 23 মেগাবাইট। হ্যাঁ, এই যে 23 মেগাবাইটের ফাইল ছিল। এই ফাইলটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে এবং ডাউনলোড স্পিড আমি আপনাদেরকে দেখালাম এবং আপলোড স্পিড আপনাদেরকে দেখালাম। তো বড় সাইজের যখন ফাইল হবে আপনারা সবসময় যেটা করবেন, মাউসের রাইট ক্লিক করে ব্যান্ডউইথ অ্যালোকেশন থেকে এটাকে হাই করে দিবেন। ঠিক আছে, ব্যান্ডউইথ অ্যালোকেশন থেকে হাই করে দিবেন, ব্যাস তাহলেই হবে। আর আর কিছু আপনাকে করতে হবে না, এটা তার প্রয়োজন অনুসারে সে ফাইল ডাউনলোড করে নেবে। তো এখানে এটাই ছিল মোটামুটি দেখানোর বিষয়। আর আমার এই ফাইলটা এখনো কানেক্টেড হয় নাই, আমার এই পিয়ার্সগুলো সিডার্সগুলো কেউ এখনো অ্যাক্টিভ নাই, যার জন্যই হচ্ছে আমার এই ফাইলটা এখনো কানেক্টেড হচ্ছে না। তো কোনো ভয় পাওয়ার বা টেনশন করার কিছু নাই। আপনার পিসি যতক্ষণ অন থাকবে ইউটরেন্ট সফটওয়্যারটা আপনারা অন রাখবেন, অন রেখে এটাকে মিনিমাইজ করে রেখে দিবেন। মিনিমাইজ করলে এটা কি হবে, টাস্ক বারে থেকে যাবে। তো এটার এ তার প্রয়োজন অনুসারে ফাইলটা ডাউনলোড করে নেবে। মোট কথা হচ্ছে যখনই সে সিডার্সদের সাথে কানেক্টেড হতে পারবে অটোমেটিক্যালি এটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, আমার এখানে কিন্তু আপলোড হচ্ছে। তো আপলোড হচ্ছে মানে হচ্ছে কেউ একজন এই ফাইলটা নিশ্চয়ই এই টাইমে ডাউনলোড করতেছে, যার জন্য আমার এখান থেকে সেটা অটোমেটিক্যালি আপলোড হয়ে তার এখানে চলে যাচ্ছে। তো আপনারা যদি চান যে না আমি চাচ্ছি না আপলোড হোক, আমার নেট সমস্যা, স্পিডের সমস্যা আছে, তাহলে এটাকে আপনারা ক্লোজ করে দিতে পারেন, অফ করে দিতে পারেন। কিভাবে করবেন সেটা? তো এটা করার জন্য যেহেতু ডাউনলোড আপলোড এট এ টাইম হয়ে থাকে, আপনারা ফার্স্টে যেটা করবেন, মাউসের রাইট ক্লিক করে এখান থেকে আপলোড স্পিড, আপলোড নামে একটি অপশন আছে, কোথায় গেল, ও ব্যান্ডউইথ অ্যালোকেশন থেকে এই যে সেট আপলোড লিমিট, এখান থেকে এটা আনলিমিটেড করা আছে। আপনারা এটাকে 25 কিলোবাইট পার সেকেন্ড করে দেন, বাস তাহলে হচ্ছে সে আনলিমিটেড আপলোড পাবে না, 25 কেবি পাবে মাত্র। আর আপনার ফাইলটা যদি ডাউনলোড শেষ হয়ে যায়, আপনি যদি চান যে এটা কোনো কিছুই আর না করতে, মোট কথা হচ্ছে এটা স্টপ রেখে দিতে, টোটাল কথা হচ্ছে এটা যদি স্টপ রেখে দিতে চান, তাহলে হচ্ছে এখানে জাস্ট এই যে স্টপ বাটন একটি আছে, স্টপ টরেন্ট, এখানে ক্লিক করবেন। তো আমার এখন দেখেন ফিনিশড লেখা আসছে। ওকে, তো একটু আগে সিডিং লেখা ছিল, সিডিংটাও ফিনিশ। ঠিক আছে, সিডিং মানে হচ্ছে মানে এই ফাইলটা আপনার পিসিতে আছে, কেউ যদি চায় এই এট এ টাইম ডাউনলোড করতে এবং সে চাইলে আপনার এখান থেকে ফাইলটা ডাউনলোড করে নিতে পারবে। হ্যাঁ, এখানে আপনার অটোমেটিক আপলোড হবে, সে ডাউনলোড করে নিতে পারবে। মানে এইটাই যে টরেন্টটা হচ্ছে এটাই যে পিয়ার টু পিয়ার কানেকশন, মানে হচ্ছে পৃথিবীতে যাদের পৃথিবীর যে কম্পিউটারগুলো আছে, যাদের কম্পিউটারে এই টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যারগুলো আছে এবং যাদের পিসিতে এই ফাইলটা আছে, এট এ টাইম সবার পিসি থেকে একটু একটু করে ফাইলটা নিয়ে নিবে এবং আপনি আবার একটু একটু করে ভাগ পাবেন, এই টাইপের আর কি জিনিসটা। তো যাই হোক, আমি এটা ক্লোজ করে দিলাম। টরেন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আপনারা ইউটিউবে অনেক ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আমার জাস্ট দেখানোর উদ্দেশ্য ছিল এটাই যে বড় ফাইল হলে সেই ক্ষেত্রে কিভাবে কাস্টমাইজ করে ফাইলটা ডাউনলোড করবেন। আচ্ছা, তো আমি সিসি ক্লিনার ডাউনলোড করেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন আপনারা ডেস্কটপে সিসি ক্লিনার ফাইলটি যেটা আমি ডাউনলোড করেছি সেটা এখানে চলে আসছে এবং এখানের মধ্যে কিজেন নামে একটা ফোল্ডার ছিল, এই যে কিজেন ফোল্ডারটা। এরপরে হচ্ছে এখানে সেটআপ নামে একটি ফোল্ডার ছিল, যে সেটআপ ফোল্ডারটা। ওকে, তো এইভাবেই মূলত আসলে টরেন্ট থেকে ফাইল ডাউনলোড করা যায়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন, যে কোনো একটা তো করবেন। তো এরপরে হচ্ছে লাস্ট যেটা বলবো, সাবস্ক্রাইব করবেন, কারণ নিত্য নতুন ভিডিও আমি আরও এখানে দিব টেক রিলেটেড। আশা করি আপনাদের সেগুলো সামনে অনেক হেল্পফুল হবে। তো আমার একটি ফ্রি গ্রুপ রয়েছে, প্রিমিয়াম স্টাফ অ্যান্ড ফ্রি কোর্সেস বিডি। এখানে আমি প্রিমিয়াম জিনিসগুলো ফ্রিতে শেয়ার করে থাকি, আপনারা চাইলে এখানে জয়েন হতে পারেন। তবে কিছু লিমিটের মধ্যে আমি এখানে শেয়ার করে থাকি সকল প্রিমিয়াম জিনিসগুলো। আমার আমি হচ্ছে আমার আরেকটি পেইড গ্রুপ রয়েছে, সেখানে আমি শেয়ার করে থাকি যেগুলো হাই কোয়ালিটির প্রিমিয়াম জিনিস, সেগুলো আমি আমার প্রিমিয়াম রিসোর্স বিডি এই গ্রুপটাতে শেয়ার করে থাকি। আপনারা চাইলে এখানে জয়েন হতে পারেন মাসিক মাত্র 250 টাকা ফি দিয়ে। তো আমার প্রিমিয়াম গ্রুপের আমি কি কি শেয়ার করে থাকি সেটা যদি লিস্ট আপনারা দেখতে চান, তাহলে ফ্রি গ্রুপে এসে আমার এখানে অ্যানাউন্সমেন্টের মধ্যে আমি এখানে একটি লম্বা লিস্ট দিয়ে দিয়েছি যে আমি আসলে কি কি প্রিমিয়াম জিনিসগুলো পেইড গ্রুপে আসলে শেয়ার করে থাকি। তো লিস্টটি আপনারা দেখবেন, আপনারা জয়েন হতে পারেন, আপনাদের কাজে আসবে, ফ্রিল্যান্সিং লাইফে কাজে আসবে আশা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।